এক গ্রামের উপর এক খারাপ তান্ত্রিকের কুনজর ছিল। সে অনেক শক্তিশালী ছিল আর অনেক খারাপ ডাইনি তার কাছে বন্দী ছিল। তান্ত্রিক তার খারাপ কাজে সেই ডাইনিদের ব্যবহার করত। একদিন ওই তান্ত্রিক সেই গ্রামের ভিতর দিয়ে যাচ্ছিল, তখন সে গ্রামের সৌন্দর্য দেখে অনেক লোভে পড়ে যায় আর সে ওই গ্রামের মালিক হওয়ার স্বপ্ন দেখে। বাহ, এই গ্রামটা তো অনেক সুন্দর। এই গ্রামটা যদি আমার হতো আর সবাই আমাকে এই গ্রামের রাজা মানত, তাহলে তো আমার অনেক ভালো লাগতো। তখন আর আমার কষ্ট করে ঘুরে ঘুরে বেড়ানো লাগতো না, আমি রাজা হয়ে থাকতে পারতাম। এক কাজ করলে কেমন হয়, আমি আমার বেঁধে রাখা ডাইনিদের কাজে লাগাই, ওদের দিয়ে কিছু একটা করতে হবে। যাই, আর একটু সামনে এগিয়ে দেখি কোনো নির্জন জায়গা পাই কিনা, সেখানে ওদের হাজির করব। তারপর তান্ত্রিক আরো কিছুটা সামনে এগিয়ে গিয়ে সেখানে একটা ভাঙা পুরনো বাড়ি দেখতে পায়। এই জায়গাটা একদম ঠিক বলে মনে হচ্ছে। এখানে তো কেউ আসে বলে মনে হচ্ছে না, আমি না হয় এখানেই থাকি। তান্ত্রিক সেই বাড়ির ভিতরে চলে যায় আর সে তার বন্দি করে রাখা ডাইনিদের ডাকতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সেখানে 3টা ভয়ঙ্কর ডাইনি সামনে এসে দাঁড়ায় আর বলে, হুজুর, আমাদের আপনি কেন ডাকলেন? কি করতে হবে আমাদের? শোন, তোদের একটা কাজ করতে হবে। আমার এই গ্রামটা খুব ভালো লেগেছে, এই গ্রামে আমি রাজা হয়ে থাকতে চাই। তোরা সেই ব্যবস্থা করে আয়। ঠিক আছে হুজুর, আমরা যাচ্ছি, আমাদের কিছুটা সময় দিন। তারপর ডাইনিরা গ্রামে বেরিয়ে পড়ে আর গ্রাম ঘুরে দেখতে থাকে। কিছুক্ষণ পর, গ্রামটা তো খুব সুন্দর, কিন্তু কিভাবে যে গ্রামের লোকদের ভয় দেখাবো তাই তো বুঝে পাচ্ছি না। আর যদি কিছু না পারি তাহলে তো তান্ত্রিক আমাদের শাস্তি দিবে। আচ্ছা, তোরা বলতো কি করা যায়? এক কাজ করি, চল আমরা গ্রামের লোকদের ভয় দেখাই, তাহলে ওরা আমাদের ভয় পেয়ে পরে আমাদের সব কথা মানতে বাধ্য হবে। ঠিক বলছিস, কিন্তু এভাবে কি কাজ হবে? আরে হবে, চিন্তা করিস না, কাজ হবে। আমরা 3 জন গ্রামের 3 দিকে যাই, পরে সবাইকে ভয় দেখাবো, তাহলে আমাদের বুদ্ধি কাজে লাগবে। ডাইনিরা গ্রামে আলাদা আলাদাভাবে সবাইকে ভয় দেখাতে শুরু করে। এমনই একদিন গ্রামের এক বাচ্চা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তখন এক ডাইনি ওই বাচ্চাকে ধরে নিয়ে যায় আর সেই তান্ত্রিকের কাছে বেঁধে রাখে, আর বাচ্চার বাবা মা তাদের সন্তানকে খুঁজতে থাকে। আরে, আমার বাচ্চাকে কে নিয়ে গেল? এখানেই তো খেলছিল, কোথায় চলে গেল? এখন আমার কি হবে? ভাই, কি হয়েছে? তুমি এত চেঁচামেচি করছো কেন? ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। আমার বাচ্চাটা কিছুক্ষণ আগেই এইখানে খেলছিল, এরপর হঠাৎ করে কোনো সাড়া শব্দ না পেয়ে আমরা বাহিরে আসি ওকে খুঁজতে, কিন্তু তখন থেকে আর ওকে খুঁজে পাচ্ছি না। কি বলো ভাই, এমন ঘটনা তো আগে কখনো শুনিনি। এখন কি হবে? এক কাজ করো, তুমি আরো খুঁজে দেখো। আমিও গ্রামের জঙ্গলের দিকটাতে যাই, দেখি গিয়ে তোমার বাচ্চাকে পাই নাকি। তারপর আশিক জঙ্গলের দিকে যায়, আর তখন সন্ধ্যা হয়ে যাওয়াতে সেখানে অনেকটা অন্ধকার হয়ে যায়। আরে, এখানে আজ হঠাৎ এত অন্ধকার লাগছে কেন? আর কেমন যেন একটু ভয় ভয় লাগছে। আগে তো কখনো আমার এমন ভয় লাগেনি। আশিক একা একা কথা বলতে থাকে। এর মধ্যে ও কোনো মেয়ের কথা শুনতে পায়। রাজা, কোথায় যাচ্ছ আমাকে রেখে? এদিকে এসো, আমার কাছে এসো, আমরা একটু গল্প করি। আরে বাবারে, এই অসময়ে এভাবে এখানে কে ডাকছে? কে কে এভাবে কথা বলছে? লুকিয়ে আছো কেন? সামনে আসো। এই তো আমি তোমার কাছেই আছি, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? দেখো, এই তো গাছের আড়ালেই আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। আশিক এমন কথা শুনে পাশের গাছের পিছনে যেতেই সেখানে একটা ডাইনিকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। আরে, এটা তো একটা ডাইনি। এই গ্রামে তুমি কি করে আসলে? তোমার এত সাহস? তুমি জানো এই গ্রামের লোকেরা অনেক সাহসী, আর তোমাকে তারা ধরতে পারলে মেরেই ফেলবে।
গ্রামের লোকেরা আমাকে মারবে? এত শক্তি সবার? তার আগে আমি তোদের মেরে ফেলবো। এমন বলে ডাইনি যেই আশিককে মারতে যায়, তখন আশিক সাহায্যের জন্য গ্রামের লোকদের ডাকতে থাকে। আর আশিকের চিৎকার শুনে গ্রামের কিছু লোক হাতে আগুন নিয়ে সেখানে চলে আসে আর ডাইনিকে দেখে ফেলে। ডাইনি আগুন দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন গ্রামের লোকেরা বলে, এটা তো একটা ডাইনি ছিল, আমাদের গ্রামে ডাইনি। হায় রে, এখন কি হবে আমাদের? আশিক ভাই, ডাইনি তোমার কোনো ক্ষতি করেনি তো? না ভাই, ডাইনি আমার কিছুই করতে পারেনি। ভাই, আমি তো তোমার বাচ্চাকে খুঁজতে এখানে এসেছিলাম, কিন্তু আসার সাথে সাথেই আমার কেমন ভয় লাগতে শুরু করে। আর তখনই এই গাছের আড়াল থেকে ওই ডাইনি আমাকে ডাকতে শুরু করে। প্রথমে তো আমি ভাবলাম কেউ আমার সাথে মজা করছে, কিন্তু পরে আমি গাছের পেছনে এসে দেখি আসলে ওটা একটা ডাইনি। আমার মনে হচ্ছে তোমার বাচ্চাকে ওই ডাইনি নিয়ে গেছে। আমাদের কিছু একটা করা লাগবে, ওই ডাইনিকে গ্রাম থেকে তাড়াতে হবে। ঠিক বলেছ ভাই, কিন্তু কি করব? কিভাবে এই ডাইনিকে গ্রাম ছাড়া করা যায় বলো তো? ভাইয়েরা, চলো আমরা আগে গ্রামের ভিতরে যাই, তারপর সেখানে ভাবা যাবে কি করা যায়। আর এখানে এখনো থাকলে যদি ওই ডাইনি আবার এসে পড়ে? হ্যাঁ, তাই চলো আগে এখান থেকে যাই। তারপর ওরা জঙ্গল থেকে বেরিয়ে গ্রামে যেতে থাকে। তখন ওদের সামনে আরেক ডাইনি এসে দাঁড়ায়। হায় রে, এটা তো আর একটা ডাইনি। হঠাৎ করে গ্রামে এত ডাইনি কি করে আসলো? আমি তোমাদের ভালোর জন্য এসেছি, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমার কথাগুলো শোনো, তাহলে তোমাদেরই উপকার হবে। তোমরা আমাদের গ্রামে কেন এসেছো? আজ একটা বাচ্চা হারিয়ে গিয়েছে, আবার আমাকে একটা ডাইনি ভয় দেখালো, এখন আবার তুমি এসেছো? আমরা ইচ্ছা করে তোমাদের গ্রামে আসিনি, আমাদেরকে জোর করে আনা হয়েছে। এসবের মানে কি? তুমি কি মজা করছো আমাদের সাথে? তোমাদের আবার কে জোর করে আনবে? আছে এক খারাপ তান্ত্রিকের কাজ এগুলো। সে কয়েকদিন আগে তোমাদের গ্রামে আসে, আর এসে তোমাদের গ্রামটা দেখে তার ভালো লাগে, তাই সে লোভে তোমাদের এই গ্রামের রাজা হওয়ার স্বপ্ন দেখছে। আর আমার মতো আরও 2 জন ডাইনি আছে, আমাদের 3 জনকে ওই তান্ত্রিক বন্দি করে রেখেছে, আর ওর যত খারাপ কাজ সব আমাদের দিয়ে করাচ্ছে। আমরা ইচ্ছা করে কিছুই করছি না, তোমরা ওই তান্ত্রিককে গ্রাম থেকে তাড়িয়ে দাও, আর না হলে ওকে মেরে ফেলো, তাহলে তোমরাও রক্ষা পাবে আর আমরাও ছাড়া পেয়ে চলে যেতে পারবো। তুমি কি এসব সত্যি বলছো? ওই তান্ত্রিকের এত লোভ, ও আমাদের রাজা হতে চায়? ওকে তো আমরা মেরেই ফেলবো। তোমরা ওর কিছুই করতে পারবে না, ও তোমাদের থেকে অনেক শক্তিশালী। এর থেকে আমি তোমাদের আরেকজন ভালো তান্ত্রিকের ঠিকানা দিচ্ছি, তোমরা তার কাছে যাও, সে অবশ্যই তোমাদের উপকার করবে। তাহলে বলো আমাদের কোথায় সেই ভালো তান্ত্রিক? তোমরা যে জঙ্গলে গিয়েছিলে সেই জঙ্গলেই সে থাকে, তাকে তোমরা সেখানেই পাবে। ঠিক আছে, আমরা এখনই সেখানে যাচ্ছি। চলো ভাইরা, আমরা ওই তান্ত্রিকের খোঁজে যাই। গ্রামের লোকরা মিলে সেই তান্ত্রিককে খুঁজতে যায় আর তাকে খুঁজে পেয়ে সব জানায়। আর তাকে নিয়ে আবার সে গ্রামে ফিরে সেই লোভী তান্ত্রিকের বাড়িতে যায়। তখন সেই লোভী তান্ত্রিক ওদের দেখে বলে, কে রে, কে তোরা? আমার আস্তানা কি করে জানলি তোরা, আর কেন এসেছিস এখানে? এই লোভী, তুই আমাদের গ্রামের লোভের জন্য এসেছিস আর আমাদের রাজা হতে এসেছিস? আজ আমরা তোকে এখানেই মেরে ফেলবো। তুই আমাদের গ্রামের বাচ্চাকে তোর পোষা ডাইনি দিয়ে ধরে এনেছিস, ওকে ছেড়ে দে। তোরা আমাকে মারবি? মার, তাহলে দেখি কিভাবে মারতে পারিস তোরা। তারপর ভালো তান্ত্রিক সেই লোভী তান্ত্রিককে মন্ত্র পড়ে মেরে ফেলে। আর অভির বাচ্চা আর লোভী তান্ত্রিকের আটকে রাখা ডাইনিরা ছাড়া পেয়ে যায়। ভাইয়েরা, তোমাদের কারণে আমরা এই লোভী তান্ত্রিকের হাত থেকে রক্ষা পেয়েছি। আমরা এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি, আমরা তোমাদের কোনো ক্ষতি করব না।